সব আমগুলোকে চোকলা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ছোট ছোট করে টুকরো করব। সব আমগুলো আচারের সাইজে, আচার করার মতন আমের সাইজগুলোকে এবং ছোট ছোট করে পিস করে কেটে নেওয়া হয়েছে। হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে কাঁচা আমের আচার বানাবো। তো কাঁচা আমের আচারটা কেমন করে বানাবো চলো দেখা যাক। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম করে নেব। এখানে আমি আমগুলোকে কেটে রেখেছি, ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদ্রে শুকনো করে নিয়েছি। তিন কিলো আম আছে। কড়াইটা গরম হয়ে গেছে। দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরা আর 5 ফোড়ন। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। এবার এই মিশ্রণটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। আমি এর মধ্যে সামান্য কিছু মেথি দিলাম। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হচ্ছে, ততক্ষণ দেখো মশলাগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব। তেলটা কিন্তু আমার ভালো গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা দেব, এবার আমি দিয়ে দেব আমগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব।
কিছুটা সামান্য পরিমাণ নুন দেবো, হাফ চামচের মতো। আর দেবো অল্প সামান্য হলুদ। চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে, এবার আমি একটু ঢাকা দেবো, মানে যাতে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমি গ্যাসের ফ্লেমটাকে খুব কমিয়ে দিয়েছি আর ঢাকা দিলাম যাতে চিনিটা গলে যায়। এবার ঢাকনা খুলে দেখব আমগুলোর কি অবস্থা। আমগুলো যেহেতু খুব কাঁচা ছিল না, মানে হালকা হালকা পেকে এসেছিল, তো ওরকম আম দিয়ে করছি বলে আমি বেশি ফুটাবো না, ঠিক আছে? কেন বলো তো, তাহলে একবারে গলে যাবে, আমগুলো আটির দিকে ছেড়ে যাবে। এই আটির দিকে ছেড়ে যাচ্ছে, তার থেকে এরকম অবস্থাতে এবার আমি যখন দেখবো ওটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাগুলো দিয়ে দেবো। দেখো ভাজা মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এভাবে আমার আমের আচারটা তৈরি হয়ে গেল। তোমরা এইভাবে বাড়িতে বানাও। এটা কড়াইতে থাকবে, ঠান্ডা হলে নামিয়ে নেব। এবার এখন বেশি ঘাটবো না, গরম আছে, আরো বেশি ছেড়ে যাবে আটি থেকে আমগুলো। তো এভাবে তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা। আজকের মতন বাই বাই। দেখো আমি আমের আচারটা নিয়েছি, খুবই গরম, আমি অল্প নিলাম। এবার এটা আমি বসে বসে খাবো, বসে গেলাম, এবার খাবো।